কোটি কোটি টাকা খরচা করে কৃষকদের জন্য তৈরি হলেও 10 বছর ধরে পড়ে থেকে ঝাঁ চকচকে নিয়ন্ত্রিত বাজার পরিণত হয়েছে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে। বাধ্য হয়ে কৃষকরা জীবনের ঝুঁকি নিয়ে পসরা সাজিয়ে বসছেন ব্যস্ততম 60 নম্বর জাতীয় সড়কের ওপর। 10 বছর আগে এলাকার কৃষকদের উৎপাদিত সামগ্রীর বিপণনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ঝাঁ চকচকে নিয়ন্ত্রিত বাজার। সার দিয়ে 56টি দোকান, বিশাল গোডাউন ও খোলা বাজার তৈরি করা হয়েছিল কোটি কোটি টাকা খরচা করে। কিন্তু সরকারি পরিকল্পনার অভাব ও সদিচ্ছার অভাবে ঝাঁ চকচকে সেই বাজার 10 বছর ধরে পড়ে থাকতে এখন তা গেছে দুষ্কৃতীদের দখলে। স্থানীয় কৃষকরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পসরা সাজিয়ে বসছেন ব্যস্ততম 60 নম্বর জাতীয় সড়কের ওপর। ঘটনা বাঁকুড়া 1 নম্বর ব্লকের ধলডাঙ্গা এলাকায়। বাঁকুড়া 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক হারে সবজি চাষ হয়। সেই সবজি বাজারজাত করার ক্ষেত্রে কৃষকদের অন্যতম বাজার ধলডাঙ্গা মোড়। দীর্ঘদিন ধরেই পাইকারি ও খুচরো এই সবজি বাজার বসে 60 নম্বর জাতীয় সড়কের ধারে। দুর্ঘটনা এড়াতেও কৃষকদের সুবিধার জন্য 2014 সালে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে ধলডাঙ্গা মোড়ের অদূরে নিয়ন্ত্রিত বাজার তৈরির উদ্যোগ নেওয়া হয়। সরকারি তহবিলের কোটি কোটি টাকা খরচা করে তৈরি করা হয় 56টি দোকান, বিশাল গোডাউন ও খোলা সবজি বাজার। ঘটা করে সেই বাজারের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু সেই নিয়ন্ত্রিত বাজার আজ 10 বছর পরেও পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। ব্যবহারের অভাবে ধীরে ধীরে ঝোপঝাড়ে ঢাকা পড়েছে নিয়ন্ত্রিত বাজারের একটা বড় অংশ। সার দিয়ে তৈরি দোকানগুলি পড়ে রয়েছে অব্যবহার্য অবস্থায়। খোলা বাজারের শেডে যেখানে সবজি উৎপাদক ও ক্রেতাদের বিকিকিনি চলার কথা, সেখানে নিশ্চিন্তে বসে দুষ্কৃতীদের আখড়া, মদের আসর। সরকারি তহবিলের এই কোটি কোটি টাকা খরচা করে যাদের জন্য নিয়ন্ত্রিত বাজার তৈরি করা হলো, সেই স্থানীয় কৃষকরা আজও বাধ্য হয়ে প্রত্যেক দিন নিজেদের পসরা সাজিয়ে বসতে বাধ্য হচ্ছেন 60 নম্বর জাতীয় সড়কের ওপর। সেখানেই বিকিকিনি চলাই একদিকে যেমন 60 নম্বর জাতীয় সড়কে সকালের দিকে লেগে থাকে যানজট, তেমনি নিত্যদিন দুর্ঘটনার আশঙ্কায় প্রহর গণেন সবজি চাষী ও ব্যবসায়ীরা। সবজি উৎপাদক ও ব্যবসায়ীদের দাবি, স্থানীয় কৃষকদের সাথে কোনো রকম আলোচনা না করেই বাজার থেকে দূরবর্তী স্থানে পরিকল্পনাহীন তৈরি করা হয়েছে ওই নিয়ন্ত্রিত বাজার। সেখানে বিক্রি না হওয়াতে নিয়ন্ত্রিত বাজারের ব্যবসা করার ব্যাপারে আগ্রহ দেখায়নি কৃষকরা। কৃষকদের দাবি, শুধুমাত্র পরিকল্পনার অভাবেই আসল উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। জলে গিয়েছে সরকারের কোটি কোটি টাকা। নিয়ন্ত্রিত বাজারের এই হাল নিয়ে চলছে শাসক বিরোধী তরজাও। বিরোধীদের দাবি, শাসক দলের নেতাদের শুধুমাত্র কাটমানি দেওয়ার জন্য যেন তেন প্রকারেণ ওই বাজার তৈরি করে দেওয়া হয়েছে। না সেখানে রয়েছে সঠিক পরিকল্পনা, না সঠিক পরিকাঠামো। রাজ্যের শাসক দল তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে। স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, ওই বাজারে স্টল নিয়েও যারা ব্যবসা করছে না তাদের চিহ্নিত করে প্রশাসনকে দেওয়া হয়েছে। অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানো হয়েছে। তো বাজার রয়েছে, তারপরেও কেন রাস্তার ধারে আপনাদের বসতে হয়? ওটা তো এখনো চালু করে নাই বসার জন্য, তো এখানে আমরা মানে বরাবর আনছি। এখানে অসুবিধার মধ্যে আছি, রোডের সাইডে গাড়ি টাড়ি আসছে, তো অসুবিধার মধ্যেই আছে। সমিতি তৈরি করা হলো, সেখানে বড় বাজার তৈরি করা হলো, কতটা কাজে লাগলো চাষিদের? কোনো কাজেই লাগেনি ওখানে। কেন? ওখানে কাজে লাগতে বলতে ওখানে অনেক, তখন ওইটা পুরোটাই গোডাউন হয়ে গেছে। কাদের গোডাউন? যারা ব্যবসা করছে বাঁকুড়া টাউন থেকে তাদের জন্য। কিন্তু কৃষকদের জন্য করা হয়েছে। কৃষকদের কোনো কাজেই লাগেনি। এখানে কেন ব্যবসা করতে হয়? ওখানে যান না কেন? এখানে না যাওয়ার কারণ হচ্ছে একটাই, যে এখানে চাষিরা অনেকটাই মুনাফা পায়। ওখানে যেতে গেলে চাষিদের কোনো বেচা কেনা হয়নি, এবং সামনে রাস্তা ধার, এখানে পাইকাররা তাড়াতাড়ি আসে, মাল নিয়ে খুব তাড়াতাড়ি চলে যায় এখান থেকে, এবং মুনাফা বেশি হয়, তার জন্য এখানে। কিন্তু রাস্তার ধারে তো ঝুঁকি থাকে, জীবনে ঝুঁকি নিতে হয়, কি করবেন? চাষিরা চাষ করে যে মালটা তো বেচা কেনা করতে হবে, তার কারণে। কি নাম আপনার? আমার নাম সুব্রত সিং, মোড় কমিটির প্রেসিডেন্ট। আপনারা যাচ্ছেন না এবার ওখানে কেউ তো এখনো হয় না। একবার গেছিলাম, তখন কোনো কিছু হয় না, ওই জন্য যাওয়া হয়। কি হয়? ওখানে কেউ বসে না, এমনি সবদের বাদে যায় না, এমনি গেলে কি করে যাবে ওইখানে? কি করে আমি অত বলা যাবে? কি বলো যায় না, কারণটা কি? ওখানে যাচ্ছে না, এখানে ভাবছে লোকজন। এটা আমি বলতে পারছি না। অথচ স্টলগুলোই দুষ্কৃতি দৌরাত্ম বাড়ছে, কি বলবেন? দেখুন, প্রকৃতপক্ষে যে স্টলগুলো ধলডাঙ্গা নিয়ন্ত্রিত যে বাজারটা বলছেন আছে, এটা আমাদের কৃষি বিপণন দপ্তর থেকেই উদ্যোগ নিয়ে করে দেওয়া হয়েছিল, এবং সেখানে একটা সরকারি নিয়ম অনুযায়ী সেই স্টলগুলো বিলি বন্টন হয়েছিল। দেখা যাচ্ছে পরবর্তী পর্যায়ে অনেক স্টলের মালিক আছে যারা স্টলগুলোকে নিয়ে পড়েও তারা দোকানগুলো খুলছে না, ব্যবসা করছে না। আর আমরা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছি। আমরা আমাদের বাঁকুড়া 1 নম্বর ব্লকে যে সরকারি যে স্টলগুলো আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোগে গ্রহণ করা হয়েছে, আমরা এগুলো জানিয়েছি। মহকুমা শাসকের কাছেও আমরা লিখিত করে, আমাদের কিছু ব্লকেরও স্টল আছে সেগুলোর ব্যাপারেও জানিয়েছি। আমরা লিখিত নির্দেশ পেলে আমরা, যদি কোনো ব্যবসায়ী স্টলগুলো বন্ধ করে ব্যবসা না করে রেখে দেয়, আমরা সেগুলো বিকল্পভাবে
আমরা আবার দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছি। দুষ্কৃতি দৌরাত্ম বাড়ছে। আর দুষ্কৃতি দৌরাত্ম্যর ব্যাপারটা হচ্ছে কি, ধরুন নিয়ন্ত্রিত বাজারটা সেভাবে প্রোটেক্টেড করা নেই, মানে কোনো যে বাউন্ডারি আছে সেরকম খোলা জায়গাতে যদি কোনোভাবে কোনো স্থানীয় স্তরে কিছু ঘটনা ঘটছে, সেটা নিশ্চয়ই আমরা আপনাদের কাছে খবরটা পেলাম, আমরা দেখব এবং আমরা প্রশাসনকে বিষয়ে জানাবো যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য। এত 10 বছর পেরিয়ে গেল, এতদিন দেখুন ব্যাপারটা হচ্ছে এই স্টলগুলো, এগুলো তো জেলা কৃষি বিপণন দপ্তরের তত্ত্বাবধানে তৈরি এবং ওনারাই স্টলগুলো বিলি বন্টন করেছিলেন। আমরা ব্লক পর্যায়ে এগুলোকে মনিটরিং করি। এবারে সেক্ষেত্রে আমরা ওনারা যে ব্যবসাটা করছেন না সেই ব্যাপারে কেন করছেন না, এ ব্যাপারে যে স্থানীয় পঞ্চায়েত আছে আমরা তার সাথেও কথাবার্তা বলবো এবং আমরা দেখুন আমরা চেষ্টা করছি যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব যাতে মানুষ এই স্টলগুলোকে নিয়ে তারা ব্যবসা করতে পারেন, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বিরোধীরা বলছে যে কাটমানি নেওয়ার জন্য আধিকারিকদের সঙ্গে যোগসাজশে শাসক দলের নেতারা এরকম অপরিকল্পিতভাবে একটা জায়গায় তৈরি করেছেন। এগুলো বিরোধীদের বক্তব্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা চিন্তা ভাবনা আছে, একটা উদ্দেশ্য আছে যে গ্রামীণ যারা ব্যবসা করেন, যারা চাষি, যারা চাষাবাদ করেন নিজের জমিতে, তারা যাতে সুষ্ঠুভাবে একটা স্থায়ী জায়গার মধ্যে বসে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করতে হবে, তার জন্য এগুলো করা হয়েছিল। এগুলো সম্পূর্ণ ভিত্তি এবং মিথ্যা অভিযোগ এবং এনারা এটা করবেন ওটা নিয়ে আমরা ভাবছি না। 10 বছর ধরে কেন হলো তাহলে? 10 বছর ধরে হলো না, কি কারণে সেটা তো একটু খোঁজখবর নিয়ে দেখতে হবে। দেখুন, কারণ আমরা প্রথমেই বললাম এটা জেলা কৃষি বিপণন দপ্তর থেকে করা হয়েছিল এবং সেভাবে স্টলগুলো অ্যালটমেন্ট করা হয়েছিল। আমরা ইতিমধ্যে আমরা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করেছি আমাদের প্রশাসনিকভাবে এবং খুব শীঘ্রই আমরা এগুলো যাতে মানুষের সঠিক কাজে লাগে বা যাতে সঠিকভাবে মানুষ এই এলাকায় থেকে ব্যবসাটা করতে পারে তার জন্য আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। অংশুমান ব্যানার্জি, সভাপতি, বাঁকুড়া 1 ব্লক তৃণমূল কংগ্রেস, সহসভাপতি, বাঁকুড়া 1 নম্বর। পঞ্চায়েত সমিতি ওই এলাকার কৃষকদের সাথে আলোচনা না করেই এইসব করা হয়েছে। এটা শুধুমাত্র তৃণমূল নেতাদের কাটমানি পাইয়ে দেওয়ার জন্য কন্ট্রাক্টরের মাধ্যমে সরকারের টাকা নষ্ট করে এসব করা হচ্ছে। যে প্ল্যান মাফিক যদি কাজটা হতো তাহলে কৃষকরা সুবিধা পেত ওই জায়গায়। আজকে দেখা যাচ্ছে ধলডাঙ্গার মোড়ে ফুটপাতের ধারে কৃষকরা সবজি বিক্রি করছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করছেন। তার জন্য দায়ী পঞ্চায়েত সমিতি আর এলাকার যারা তৃণমূল নেতা আছে তারা। এটা একমাত্র তৃণমূল নেতাদের কাটমানির জন্য এসব হচ্ছে। তো বিভিন্ন জায়গাতে বিল্ডিং তৈরি করে দিচ্ছেন কিন্তু কোনো কাজে লাগছে না। সেই রকমই দলডাঙ্গাতে সবজি বাজার করেছেন, একটা নাম দিয়েছেন নিয়ন্ত্রিত বাজার। দুষ্কৃতীদের আড্ডা করার জন্যই তৃণমূলে এর ফন্দি আসছে। সেখানে তো কোনো কাজ মানে জেনে শুনেই সব কাজ করছে। কি হয় তাহলে ওখানে তো মদের আড্ডা, রাত্রিবেলায় মদ, যত মাতাল আছে সেই মাতালের আড্ডা, এইসব ছাড়া আর কোনো কাজ করেননি। রাজ্যে এই তৃণমূল সরকার কৃষক বিরোধী সরকার, এটা বোঝাই যাচ্ছে। কৃষকদের কোনো লাভ হয়নি, শুধুমাত্র তৃণমূল নেতা আর কিছু মাতালদের লাভ হয়েছে। 10 বছর ধরে পড়ে আছে, তো কোনো কাজে লাগবে না। তো ওটা একমাত্র কাজে লাগতো যদি কৃষকদের সাথে আলোচনা করেই বিল্ডিংটা করা হতো, তাহলে কাজে লাগতো। বিকাশ ঘোষ, বাঁকুড়া জেলা কমিটির সদস্য, বিজেপি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।